দেড় দশকে প্রায় ৩০০ জনের প্রাণহানির পরও চট্টগ্রামে পাহাড়ে অবৈধ বসতি বন্ধ হচ্ছে না। অতি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত ১৭টি পাহাড়ে এখনও বাস করছে কয়েকশো পরিবার। সেখানে আছে গ্যাস, পানি ও বিদ্যুতের অবৈধ সংযোগ। শুধু বর্ষা মৌসুম এলেই চলে উচ্ছেদের তোড়জোড়। বছরের বাকি সময় সবাই নির্বিকার। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। বন্দরনগরী চট্টগ্রামে ২৬টি পাহাড়ের মধ্যে ১৭টি অতি ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত, যেখানে মৃত্যু ঝুঁকি নিয়ে বসবাস করছে অন্তত ৮ শতাধিক পরিবার। বর্ষা মৌসুমে পাহাড় ধসে প্রাণহানি চট্টগ্রামের প্রতি বছরের নিয়মিত চিত্র। টানা বৃষ্টি শুরু হলেই ঝুঁকিপূর্ণ বসতি উচ্ছেদে তোড়জোড় চললেও বছরের বাকি সময় নীরব থাকে সব সংস্থা। উল্টো পাহাড়ের পাদদেশে অবৈধ বসতঘরে দেয়া হয়েছে গ্যাস, পানি, বিদ্যুৎ সংযোগ। ভাড়া আদায় করে পাহাড় দখলকারীরা। তালিকা তৈরির পরও এরা ধরাছোঁয়ার বাইরে। পাহাড় ব্যবস্থাপনা কমিটির ২৮তম সভায়ও তা তুলে ধরেন অনেকে। পরিবেশ, বিদ্যুৎ, গ্যাস, পানি এই ৪টা সংস্থা যদি স্ট্রিক হয়, সেক্ষেত্রেও আমার মনে হয় অনেকাংশে আমাদের মনে হয় এই অবৈধ স্থাপনাও থাকবে না এবং এই ভূমিধসের সঙ্গে আশঙ্কাটাও কমে আসবে। পরিবেশ অধিদপ্তর আছে, ডাল নাই, তলোয়ার নাই, নিধিরাম সর্দারের মতো। তারা এই পর্যন্ত কয়টা চট্টগ্রামে মামলা হয়েছে, কয়জন লোক পাহাড় কাটার জন্য তারা অ্যারেস্ট হয়েছে, অথবা অ্যারেস্ট হওয়ার পর শাস্তি হয়েছে, কোনো তাদের কিছু নেই। এর আগে পাহাড় ব্যবস্থাপনা কমিটির ৩৬ দফা সুপারিশের একটিও বাস্তবায়িত হয়নি। যথারীতি এবারও বর্ষার শুরুতে সভায় নেওয়া হয়েছে নানা সিদ্ধান্ত। যারা অবৈধভাবে বসবাস করছে তাদেরকে সরিয়ে নেওয়ার জন্য, ঝুঁকিপূর্ণ জায়গায় যারা আছে তাদেরকে সরিয়ে নেওয়ার জন্য আমরা বলেছি। জেলা প্রশাসন থেকে এসিল্যান্ড তারা বা পুলিশ নিয়ে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। এবং এটা তো চলমান কার্যক্রম, এটা তো একদিন দুদিন না, আবার যখন হবে আবার চলবে, আবারও হবে, উচ্ছেদ হবে, বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন হবে। পাহাড় দখলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। এখানে অনেকেই সম্পৃক্ত রয়েছেন এবং তাদের বিরুদ্ধে আমরা ২-১ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়েছি। পরিবেশ অধিদপ্তর মামলা করেছে। তার বাইরে ২-১ জন কাউন্সিলরের বিরুদ্ধে যখন অভিযোগ আমরা পেয়েছি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য তাদেরকে আমরা শোকজ করেছি। তাদের বিরুদ্ধে বরখাস্ত করার জন্য আমরা স্থানীয় সরকার বিভাগে লিখেছি। গত দেড় দশকে চট্টগ্রামে পাহাড় ধসে প্রাণ গেছে অন্তত ৩০০ জনের। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম।